300 আসনে ইলেকশন হবে। আগে আপনি জানেন বেশ কয়েকদিন আগে পাবনা 1 ও পাবনা 2 এর ডিলিমিটেশন নিয়ে একটু শঙ্কা দেখা, ডিলিমিটেশন নিয়ে কিছু কনসার্ন রেজ করার কারণে এটা একটা আনসার্টেনটিতে পড়েছিল। বাট এখন ইলেকশন কমিশন জানিয়েছে পাবনা 1 ও পাবনা 2 এর ইলেকশন হবে একই সাথে 12ই ফেব্রুয়ারি। তো আজকে হচ্ছে প্রতীক বরাদ্দের তারিখ এবং আজকে মিডনাইট থেকে ইলেকশন কমিশনের সচিব জানিয়েছেন যে পোস্টাল ব্যালটের ছাপা আজকের মিডনাইট থেকে শুরু হবে। কালকে সকালের থেকে এটা পূর্ণ দমে শুরু হবে এবং এটা ওরা ডিসাইড করবেন কখন পাঠাবেন, এটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। জানানো হয়েছে যে এইবারের মতো ইলেকশনে 69 জন রিটার্নিং অফিসার থাকবেন এবং প্রথমবারের মতো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, এটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনার জন্য রাখা হয়েছে। আর জেলা প্রশাসক রিটার্নিং অফিসার থাকবেন 64 জন এবং বিভাগীয় কমিশন থাকবেন আরো 2 জন। আর সহকারী রিটার্নিং অফিসার সব মিলে থাকবে 598 জন। এটা উপজেলা, এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার থাকছেন হচ্ছে 495 জন, উপজেলা নির্বাচন অফিসার বা থানা নির্বাচন অফিসার এরা থাকছেন 68 জন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা থাকছেন 11 জন, অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে 5 জন, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার 4 জন, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব জেলা পর্যায়ের প্রশাসকের কার্যালয়ে 4 জন, আরো বাকি আর বেশ কিছু জন আছেন। আমি আর পুরো ডিটেল পড়লাম না। আপনি জানেন মনোনয়নপত্র বিষয়ে মোট মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ছিল 2568 জন। রাজনৈতিক দল, এর মধ্যে রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন 2087 জন আর স্বতন্ত্র ছিলেন 481 জন। মনোনয়নপত্র বাতিলের সংখ্যা হচ্ছে 726 জন। বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা 1842 জন। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা 51টি। মনোনয়নপত্রে বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট আপিল দায়ের করা হয়েছিল 645 জন, 645। তার মধ্যে আপিল মঞ্জুর করা হয়েছে 425টি, নামঞ্জুর করা হয়েছে 206টি, আপিল প্রত্যাহার করা হয়েছে 14টি। আর নির্বাচনের আসন, ভোট কেন্দ্র, ভোট কক্ষ, ভোটার সংক্রান্ত তথ্য। মোট নির্বাচনী আসন 300টি, ভোট কেন্দ্র 42,779, 42,779। ভোট কক্ষ মানে ভোটিং বুথ থাকছে হলে 2,47,499, 247,499। আর ভোটার সংখ্যা হচ্ছে 12,77,11,793। তার মধ্যে পুরুষ আছেন 6,48,25,361 জন হচ্ছে পুরুষ। আবার পড়ি, 6,48,25,361 জন হচ্ছেন পুরুষ। আর মহিলা সংখ্যা হচ্ছে 6,28,85,200। আর হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার হয়েছেন 1232 জন। এর মধ্যে সোফার আপনারা জানেন সিসিটিভি ক্যামেরার বিষয়ে কালকে একটা আপডেট দিয়েছি আমরা। এই সিসিটিভির বিষয়টি আরো যেহেতু র্যাপিডলি আপডেটেড হচ্ছে, আমরা আজকে আর নতুন করে আপডেট দিচ্ছি না। এর মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ক যেগুলো কাজ হয়েছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা কমিটি জেলা উপজেলায় পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি করা হয়েছে। এই কমিটিতে জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উইদিন ব্র্যাকেট জেলা ম্যাজিস্ট্রেট সভাপতি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে পালন করবেন। এই কমিটি জেলা উপজেলা পর্যায়ে স্থায়ী আইন শৃঙ্খলা কমিটি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন, এই কমিটিতে রিটার্নিং অফিসার সভাপতি ও সহকারী রিটার্নিং অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
জুডিশিয়ালি ইনকোয়ারি অ্যান্ড এডুকেশন কমিটি 300টি নির্বাচন এলাকায় 300টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা হচ্ছে যে মোট নির্বাচন উপলক্ষে সংঘটিত অপরাধ আমলে নেওয়া তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য ভোট গ্রহণের পূর্বে 4 দিন ও ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে 2 দিন অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট 7 দিনের জন্য 300টি আসনে 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব করা হয়েছে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকছেন হচ্ছে 1047 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। আপনারা জানেন প্রতিটি ভোট কেন্দ্রে এই বছর প্রতিটি ভোট কেন্দ্রে মিনিমাম 15 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছেন। তার মধ্যে কেউ আছেন রেগুলার ফোর্সের বাহিনী, কেউ ইরেগুলার ফোর্সের বাহিনী। তো মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ যেগুলো ভোট কেন্দ্র, সাধারণ ভোট কেন্দ্রে থাকছেন পুলিশ 2 জন অস্ত্রসহ, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার, ভিডিপি 1 জন, সেকশন কমান্ডার অস্ত্রসহ। প্রতি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য 1 জন অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েন হবে। এটা এবারেই প্রথম করা হচ্ছে। অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি 1 জন সহকারী সেকশন কমান্ডার অস্ত্রসহ, এবং এটা ডিপেন্ড করবে যে এটার প্রাপ্ততার সাপেক্ষে। অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি মহিলা 4, পুরুষ 6, 10 জন লাঠি সহ। গ্রাম পুলিশ 1 জন, দফাদার মহল্লাদার ক্ষেত্রে বিশেষ 2 জন। আর অন্যান্যদের ক্ষেত্রে জাস্ট 1-2-3 জন বাড়বে, যেগুলো গুরুত্বপূর্ণ, বা যেখানে আমরা মনে করছি যে এটা ভালনারেবল বা টু এনি রিস্ক, সেক্ষেত্রে এদের সংখ্যা বাড়বে। মানে এর ক্ষেত্রে হবে হচ্ছে সাধারণ ভোট কেন্দ্রে 15 থেকে 17 জন, আর গুরুত্বপূর্ণ ক্ষেত্রে 18 থেকে 19 জন পর্যন্ত যাবে।